দেবাশিসবাবু বলছেন? আমি রয়্যাল এনফিল্ড শোরুম থেকে বলছিলাম। আপনার গাড়িটা ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে, আগামীকাল চলে আসতে পারেন। আজ তোমাকে এক নতুন বন্ধুর শৈশবের পুরনো গল্প শোনাবো। ছোট্টবেলায় সেই টায়ার ঘোরানোর থেকে বড় হয়ে ড্রিম বাইকের জার্নি ভাগ করব তোমার সাথে। আমি দেবাশিস, ওয়েলকাম টু গল্পপাড়ার ব্লগ। সেই ছোট্টবেলায় সাইকেলের হ্যান্ডেলে রাবার ঘুরিয়ে বাইকের মতন শব্দ করতাম। কলকাতার অলিতে গলিতে কতই না ঘুরেছি, আর সেইখান থেকেই 350 সিসির ইঞ্জিনের বাইকের গর্জন শৈশবের ধূসর পাতায় পৌঁছে যায়। মাটির ডিবিতে উঠে পাহাড়ের স্বাদ নিয়েছি, আবার কখনো গোটা কয়েক বন্ধু মিলে সাইকেলে রেস করে নিজের সাইকেল বেস্ট, এটাও অনেকবার প্রমাণ করেছি। সে অনেক দিনের কথা, এখন বড় হয়েছি, শৈশব এখন অতীত, কিন্তু বাইকের প্রতি ভালোবাসা কখনোই পুরনো হয়নি। এই তো বেশ মনে আছে, কিছুদিন আগেই বাবার হাত ধরে প্রথম বাইক চালানো শিখলাম। কাঁপা কাঁপা আনন্দ। গতকাল রাত থেকে দু চোখের পাতা এক করতে পারিনি। বিশ্বাস করো, কতক্ষণ ঘুমিয়েছি তা বোধ করি বলতে পারবো। ছোটবেলায় কলকাতার অলিতে গলিতে সাইকেলে চেপে হ্যান্ডেলের রবার ঘুরিয়ে বাইকের গর্জন করতাম, যেন সেই শব্দেই লুকিয়েছিল 350 সিসির স্বপ্নের প্রতিধ্বনি। মাটির ঢিপিতে উঠে পাহাড়ের স্বাদ নিতাম, বন্ধুদের সঙ্গে সাইকেলে রেস করে নিজেকে প্রমাণ করতাম যে আমার সাইকেলটা সবচেয়ে দ্রুত, সবচেয়ে প্রিয়। সেই দিনগুলো এখন অতীত ক্যানভাসে ম্লান হয়ে এসেছে, কিন্তু বাইকের প্রতি এই অটুট ভালোবাসা কখনো বিবর্ণ হয়নি। এখনো মনে পড়ে বাবার হাত ধরে প্রথম বাইক চালানো শেখা, সেই কাঁপা কাঁপা আনন্দ। গতকাল রাতে দু চোখের পাতা এক করতে পারিনি। বিশ্বাস কর, হৃৎপিণ্ডর প্রতিটা ধুকপুকানি যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে। আজ সকালে সেই হৃৎস্পন্দনটা আরো তীব্র, আরো জীবন্ত হয়ে উঠেছে। এই মুহূর্তগুলো জীবনের কিছু বিরল পলক, যখন নিজের হৃৎস্পন্দনকে স্পষ্ট শুনতে পাওয়া যায়। তোমার জীবনেও এমন অনেক মুহূর্ত এসেছে, আমি জানি। আজ আমার স্বপ্নের সত্যি হওয়ার দিন। দীর্ঘদিনের অপেক্ষার শেষ সীমানায় দাঁড়িয়ে আছি আমি। এই নতুন সঙ্গী শুধু লোহা বা ইস্পাতের যন্ত্র নয়, এ যেন এক মায়াবী আবেগ, জীবন্ত অনুভূতি, যার শরীরের স্পর্শে বিস্ফোরিত ও আনন্দের ঢেউ তোলে। কতবার যে আমি মধ্যমগ্রাম চৌরাস্তার এই শোরুমে গিয়েছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। ব্যাকুল চোখে নীরব হয়ে চেয়ে দেখেছিলাম আমার এই বাহনটাকে। মনের ভেতরে চিৎকার করে বলেছি, আমি শুধু তোমাকেই চাই। এইবার কাগজপত্র প্রস্তুত করার পালা। এলো সেই মহেন্দ্রক্ষণ,
যার জন্য এত বছরের অপেক্ষায় ছিলাম। এই অপার ভালোবাসাটাকে কি ভালো না বেসে থাকা যায়? প্রথম ভালোবাসার প্রথম ছোঁয়ায় বহুরূপী আমার মনে সমস্ত জায়গায় ছাপ ছেড়েছিল। সে এখন পাকাপাকিভাবে ঘর বাঁধল আমার মনে। এক অনবদ্য মন মাতানো সঙ্গী আমার এই বহুরূপী। 350 সিসির বুক কাঁপানো ইঞ্জিন আর পালকের মতো স্লিপার ক্লাচ। প্রথম রাইডটাতেই আমার মনে অনবদ্য ইমপ্রেশন জমাচ্ছে, তা বোধ করি তুমি বুঝতে পারছো। আর এই নীল সাদা কালারটা তো নিয়ে কোনো কথাই নেই। প্রায় 50 দিনের একটু দীর্ঘতম অপেক্ষার পর নীল সাদা বহুরূপী আমার করে পেলাম। চওড়া টায়ার পাহাড়ের বুকে লিন করবে সুন্দরভাবে। সিটিং কমফোর্ট তো হিরো রাজার রাজ সিংহাসনের মতন। রয়্যাল এনফিল্ড তার আগন্তুকের কথা সবচেয়ে বেশি মাথায় রাখে, তা বহুরূপীকে এক পলক দেখলে তোমার কাছে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। ব্যক্তিগতভাবে একটা কথা বলি তোমাকে, আমি কলকাতার বহু এনফিল্ড শোরুমে গিয়েছি, কিন্তু বিশ্বাস করো, মধ্যমগ্রাম শোরুমের প্রতিটা কার্যকর্তারই ব্যবহার এতটাই সৌজন্যময় যা বলার অবকাশ রাখে না। থ্যাংক ইউ সো মাচ রয়্যাল এনফিল্ড মধ্যমগ্রাম। থ্যাংক ইউ সো মাচ ফিরোজদা। তোমাকেও একবার বলছি, যদি তুমি মধ্যমগ্রাম, বারাসাত বা দমদমের আশেপাশে থাকো, তাহলে একবার অন্তত মধ্যমগ্রামে এই রয়্যাল এনফিল্ড শোরুমে ঢু মারতেই পারো। সারা কলকাতায় এই মধ্যমগ্রামের রয়্যাল এনফিল্ড শোরুমের সমস্ত কার্যকর্তার জন্যই আজ মধ্যের মনে হয়ে উঠেছে। এবার পুজো দেওয়ার পালা। দমদমে হনুমান মন্দির মহাপ্রভুর কাছে এসেই আমরা পুজো দিলাম, যেন বহুরূপী আমার সঙ্গে নিরাপদ আনন্দের পথ চলতে পারে। আর দুজন মিলে এক যেন নতুন পাহাড়ের বুকে, নদীর তীরে, ধুলোমাখা রাজপথে একসাথে সাক্ষী হয়ে থাকতে পারি। আজ তাহলে উঠি গল্প পাড়ার আড্ডা থেকে। তোমার সাথে আমার এই স্বপ্ন পূরণের অভিজ্ঞতা ভাগ করতে পেরে খুব ভালো লাগলো। আবার দেখা হবে গল্প পাড়ার পুরনো বইয়ের পুরনো কোনো গল্পের পাতায়। অপেক্ষায় থেকো কিন্তু, আর জানাতে ভুলো না আমার এই অভিজ্ঞতা তোমার কেমন লাগলো। তুমি তাহলে কোন মডেলটা নিচ্ছ তা কিন্তু আমাকে জানিও। তোমার গল্পের অপেক্ষায় রইলাম।